এইভাবে মন খারাপ করে একা একা ঘুরে বেরিয়ে অন্যের চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে তো ফাঁকি দিতে পারবে না। কি হয়েছে শ্রেয়া, বলো তো? মুখ লুকোলে চলবে না। কি ভাবিস তুই আমাকে? এতদিনেও আমি তোকে চিনব না? কি এমন ঘটনা হয়েছে মাগো যেটা আমাকেও বলা যাচ্ছে না? তাই মেয়ে, টাকা টাকা আমার দিকে, টাকা। আচ্ছা আমাকে মা বলে ডাকিস তো? আমি তোর মা না? আজকে যদি রুমা আমার জায়গায় থাকতো তাহলে তুই বলতিস না মা বলে ডাকবি, অথচ আমাকে দূরে সরিয়ে রেখে দিবি? আমি কি তোর কেউ নই শ্রেয়া? কাঁদ, কেঁদে নে। কাঁদলে মন হালকা হয়ে যায়। এভাবে বুকের মধ্যে অত কষ্ট চেপে রাখতে হবে না মাগো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। এবার আমাকে বলতো কিসের এত কষ্ট হয়েছে মনে শুনি? কি হয়েছে বাবু? মা, আমিও তো একজন মানুষ, আমারও তো মান অভিমান রাগ দুঃখ সব হয়। এরকম এরকম সবাই আমাকে অবিশ্বাস করে কেন বলবো যে মা? বিয়ের পর থেকে তো একটার পর একটা অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি আমি। কই মা, আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি। তাহলে তাহলে কেন মা আমার সাথে কেন হয় না? আচ্ছা দেখি তো মুখটা, দেখি মুখ পাবলিক নেই। কে আবার তোকে অবিশ্বাস করলো? সবাই তো তোকে কত প্রশংসা করছে। না মা, মুখ সবাই আমার প্রশংসা করছে, কিন্তু মনে মনে সবাই আমাকে সন্দেহ করছে মা। দেখ শ্রেয়া, অন্য কারোর কথা আমি বলতে পারবো না বাবু, তবে নীলের মা পুরবী এদের মানসিকতা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইও না। কিন্তু আমাকেও কি তোর? না না মা, আমি তোমার কথা বলছি না, কিন্তু রূপম, আমি রূপমের ব্যবহারে আঘাত পেয়েছি মা। রূপম? উফ, দেখেছো মা, একটা বোতল কেউ ভরে রাখবে না। এই গরমে সবাই ফ্রিজ থেকে বার করে করে জল খাবে, আর ভরে রাখতে গেলেই যত কষ্ট। নীলের কিডন্যাপারদের সঙ্গে শ্রেয়াও জড়িত। পুলিশ যখন রেড করে তখন ওই বাড়িতে শ্রেয়াকেও পাওয়া গেছে। আসলে কদিন ধরে দেখছি শ্রেয়া একটু আপসেট হয়ে রয়েছে, তাই আমার মনে হচ্ছিল যে তোমার কাছে কটা দিন ঘুরে আসতে পারলে তোর ভালোই লাগতো। দেখি মা, কি যে করো না তুমি, দাঁড়াও। সেদিন থানায় এক মুহূর্তের জন্য হলেও আমি রূপমের চোখে সন্দেহের ছায়া দেখেছিলাম। দেখ শ্রেয়া, রূপম কিন্তু আমার ছেলে বলে আমি তোকে বলছি না। রূপমও আমার ছেলে, তেমনি রূপসাও আমার মেয়ে। দুজনে কিন্তু দুই মেরুর মানুষ। রূপমের মনে যদি এতটুকু কোনো রকম সন্দেহ আসতো, ও কিন্তু তোর কাছে সেটা চেপে রাখতে পারতো না। তুই ঠিক বুঝতে পারতিস যে ওর মুখে টেনশন রয়েছে। কিন্তু মা, আমি থানার মুহূর্তগুলো যে বলতে পারছি না। রূপমের ওই দুটো অবিশ্বাসী চোখ দিন রাত আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এটা একটা সাময়িক
ভুল বোঝাবুঝি শ্রেয়া। আজকে যদি তুই রূপমকে ওই কিডন্যাপারদের মধ্যে দেখতিস, আর রূপম যদি কোনো রকম স্বচ্ছ জবাব না দিতে পারতো কোনো কথার, তাহলে কিন্তু তোর ওই ঠিক ওই একই রকম মনে হতো, ওর যেরকম মনে হয়েছে। দেখ, তুই এরকম চুপচাপ হয়ে আছিস বলে রূপমের কতটা কষ্ট হচ্ছে তুই জানিস? ও কিন্তু তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে শ্রেয়া। এই যে মেয়ে, আর একদম অভিমান নয়। দুজনে দুজনকে ভুল বুঝে কত কষ্ট পাচ্ছিস বলতো? আমি বলি কি, দুজনে মিলে একটু সময় হাতে নিয়ে মুখোমুখি বসতো, নিজেদের মধ্যে কথা বললে দেখবি সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আচ্ছা কি এত ভাবো বলো তো সারাক্ষণ? হচ্ছে আজকে কলেজের পর তো কোনো কাজ নেই মা, একবার জানা মা। আজ না, মানে আজকে আসলে কলেজের পর আমার একটু সুদীপ্তার বাড়িতে যাওয়ার ছিল ক্লাস নোটস নিতে। ঠিক আছে, তুমি যখন বলছো এতবার, আমি আমি দেখবো, চেষ্টা করি। না মা, তুমি বিশ্বাস করো, এগুলো না, এগুলো সব শ্রেয়ার নিজস্ব কিছু ভ্রান্তি। তুমি যাকে মনের এইখানে রাখো, সে যদি তোমাকে ভুল বোঝে, তোমার সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে, কষ্ট তো হয়। রূপম, তুই তো আর ছেলে মানুষ নেই, তো তুই বুঝতে পারছিস না কেন বাবু? দেখ, মানুষ যাকে ভালোবাসে তার উপরেই তো তার রাগ হয়, অভিমান হয়, তাই না? আর ভালোবাসা এমনই একটা জিনিস যে যখন তুই জানিস যে কেউ তোকে ভালোবাসে, তোর অজান্তেই তার সমস্ত কিছু খুঁটি নাটি সব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে চায়। কিন্তু আমিও তো মানুষ মা, আমি আর কতভাবে বলতো শ্রেয়াকে। দেখ রূপম, তুই আরো বেশি করে সময় কাটা ওর সঙ্গে। একটা কথা তো ভুলে গেলে চলবে না, যে ও নিজের শিকড়টা ছেড়ে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে এসেছে এখানে আমাদের কাছে, তাই না? সময় কাটানো মানে? আর কত সময় কাটানোর কথা বলছো তুমি? যতটা সম্ভব ততটা কর। তুই আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আয় তো, তারপর ওর সাথে সময় কাটা। তার থেকে যদি আমি একটা কাজ করি না, আমি যদি অফিস থেকে ফিরে শ্রেয়াকে নিয়ে কোথাও বেরিয়ে আসি। ও এখন কোথাও যেতে রাজি হবে না, দেখিস। সমস্যা? কোনো সমস্যা নয়, তুই তাড়াতাড়ি বাড়িতে ফের, তারপরে আমি একটা ব্যবস্থা করছি। কি রে, ফিরবি তো? চেষ্টা করছি। এ বাড়িতে স্বাধীনভাবে কিছু করবো তার উপায় নেই। আমার
আমাদের সঙ্গে এসে মিট করবে, বাড়িতে আর আসবে না। হ্যাঁ মা, আমি নীলকে ফোন করে আসছি। ওকে ওকে। ব্যাপারটা কি, বৌদি হঠাৎ সবাইকে নিয়ে বাইরে যাবার জন্য এরকম খেপে উঠলো কেন? ওই লোকফার জামাই আর ট্যাঁস মাটাকে পর্যন্ত ছাড়েনি। ভাবতে হচ্ছে স্যার, আপনি কি বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলুন, না দরকার আছে? স্যার, অ্যাকচুয়ালি ফাইলটা যদি একটু চেক করে সাইন করে দিতেন ভালো হতো। ইটস রিয়েলি ওহো। আর্জেন্ট। যদি কালকে ফার্স্ট আওয়ারে করি প্রবলেম হবে? প্রবলেম বলতে স্যার, অ্যাকচুয়ালি কাল সকালেই কাঞ্জিলাল গার্মেন্টসে ডেলিভারি দেওয়ার আছে, আর ওদের অর্ডারটা প্রায় 1 সপ্তাহ ধরে স্যার আটকে রয়েছে, তাই। তাহলে সমস্যা আছে। ঠিক আছে, দিন দেখি। সরি স্যার, এই সময় আপনাকে ডিস্টার্ব ইটস ওকে, আপনি একদম হেজিটেট করবেন না। ঠিক আছে। আচ্ছা মিস সরকার, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হয়? স্যার, না আপনি এটাকে অন্যভাবে নেবেন না, এটা জাস্ট একটা কিউরিওসিটি। কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না বলুন তো স্যার? তার মানে হয় না? তারপর তো আপনি বোধহয় আপনার হাজবেন্ডের সঙ্গে কথাবার্তা সব বন্ধ করে দেন। দ্যাটস ফাইন। তারপর কী হয় বলুন তো, মানে আপনার হাজবেন্ড আপনার এই অভিমানটা মানে ভাঙায় কী করে? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, শ্রেয়া ম্যাডামের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, তাই না? হ্যাঁ, মানে ঝগড়াই আর কি। দেখুন স্যার, ঝগড়াই হোক আর মনোমালিন্যই হোক, আই ক্যান গিভ ইউ এ স্মল টিপ স্যার। কীরকম? এই যেমন ধরুন, আজকে বাড়ি যাওয়ার পথে শ্রেয়া ম্যাডামের জন্য ওনার পছন্দ মতো সুন্দর দেখে একটা গিফট নিয়ে যান। ইউ মিন গিফট? হ্যাঁ স্যার, দেখবেন এতে কাজ হলেও হতে পারে। শ্রেয়া, তুমি এখনো রেডি হওনি? মা, আমরা তো সকলে কাপড় চোপড় পরে রেডি, বেরোনোর সময় হয়ে গেল যে। বেরোনোর সময় মানে? আমরা কোথায় বেরোবো পিসিমণি? হে রাম, বৌদি তোমাকে কিছু বলেনি? আজকে তো আমরা সবাই মিলে বাজারে যাব, কেনাকাটি করব, তারপর হোটেলে খেয়ে বাড়ি ফিরবো, বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। হ্যাঁ, কিন্তু শ্রেয়া তো যাবে না। ও মা, বৌদি তুমি কেন গো? শ্রেয়া যাবে না কেন? ওর শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই পুরবি, ও বাড়িতে রেস্ট নিক। চলো আমরা যাবো। ও মা, এ আবার কি কথা বৌদি? হ্যাঁ, আমরা সকলে মিলে যাব আর বাচ্চা মেয়েটা বাড়িতে একা একা থাকবে? ও বাইরে গেলে শরীর টরীর খারাপ সব ঠিক হয়ে যাবে। না, বললাম তো তোমাকে, ও বাড়িতে রেস্ট নিক। কিন্তু বৌদি, তুমি তো আমার সন্ধ্যাকেও বেবেলা আসতে না করে দিলে। ও একা একা বাড়িতে এভাবে? বললাম তো, শ্রেয়া ঠিক পারবে। চলো, আর দেরি করো না, গাড়িতে গিয়ে বসো। শ্রেয়া, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে থেকো। আর একলা একলা বাড়িতে থাকবে, গ্যাস ট্যাস জ্বালাতে যেও না যেন। আমি টেবিলে তোমার খাবার টাবার সমস্ত গুছিয়ে রেখেছি, ফ্লাস্কে চা আছে, খেয়ে নিও। হ্যাঁ, আর আমরা একদম রাত্রির খাবার খেয়ে ফিরবো। সাবধানে থেকো। আসি? চলো পুরবি, এসো। মা হঠাৎ, মানে কি এসবের? বাড়ি শুদ্ধ সবাই যাচ্ছে, আমাকে জানালো না, অথচ খারাপ ব্যবহারও তো করলো না। তুমি এত তাড়াতাড়ি? কি ভাগ্য আমার, কোথায় বর তাড়াতাড়ি এসে বউ একটু আনন্দে আত্মহারা হবে, তা নয় কৈফিয়ত চাইছে। না রূপম, আমি কিন্তু সেভাবে মিন করে বলিনি তোমাকে। তুমি কি বলো তো শ্রেয়া, বউয়ের সঙ্গে কি একটু ঠাট্টি আর কি করা যাবে না? জানোই তো আমি ওরকম, অন্য কাউকে খুঁজে নিলেই পারো। কাম টু দ্য ট্রাক। একদম না, 6 মাস 17 দিনের, একদম 6 মাস 17 দিনের বউয়ের মতন বলেছে।
এই তৃতীয়া দাম্পত্যটা না, এটা না আমি খুব এনজয় করি জানো। এটা আমার বাবা আর মার মতো। খেতে চাইবে খেতে পারবে, চা চাইবে ক্যাট করবে। আই এনজয় ইট। তুমি আমার মুখ ঝান্ডা দেবে, আর আমি বলবো বউ হচ্ছে গাছতলা, যেখানে বসে একটু জিরিয়ে নেওয়া যায়। আর তুমি খেজুর গাছ, কাঁটা আছে, ছায়া নেই। তোমার জন্য চা করে আনছি। তোমার ভাই আরো আছে, রবীন্দ্র সঙ্গীত তোমার আরো প্রিয়। নাও। আচ্ছা দাঁড়াও, কি ব্যাপার বলো? বাড়িটা যেন নিজুমপুরীর মতো লাগছে, সব গেল কোথায়? হ্যাঁ, সবাই বেরিয়েছে, একেবারে ডিনার করেই ফিরবে। তাই নাকি? তার মানে এত বড় বাড়িতে এখন আমরা আমরা দুটি প্রাণী। তুমি কাঁদছিস রে? যতই আমি জোর ফলাই, জোর করে অধিকার ফলানোর চেষ্টা করি, আমি যে তোমার তোমার স্বামী, সেটা তুমি এখন মন থেকে মেনে নিতে পারো। হ্যাঁ, বাড়িতে জীবজন্তু পুষলে তার উপর একটা মায়া হয়ে যায়। আমি কি তার থেকেও অদম? কেন আমাকে এড়িয়ে যান? তোমার থেকে দূরে দূরে থাকো। আমার যে ভীষণ কষ্ট হয় শ্রেয়া, ঠিক বুঝো না? কেউ এলো বলে? আমি দেখছি। শোনো, তুমি কোথাও যেও না, তোমার সঙ্গে আমার কথা আছে। আমাকে একটু হালকা হতে দাও। হ্যাঁ,